হাই এভরিওয়ান, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা 15। তো আমরা বেরোবো ব্যাঙ্গালোরে। আমি এখন ব্যাঙ্গালোরে থাকি, তো ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যেই পৌঁছবো। এটাই প্ল্যান আছে। শনি রবিবার এলে মনে হয় যে একটু কাছাকাছি কোথাও ঘুরে আসি, লাইক বড় ট্রিপ না করলেও মানে দিনের দিন গিয়ে চলে আসা। তো এই জিনিসটা একটু ট্রাই করছি। আগেও কটা জায়গায় ঘুরতে গেছি কিন্তু ব্লগ হয়নি। তারপর ভাবলাম যে মেমোরিটা স্টোর করার জন্য ব্লগ ইজ দ্য বেস্ট ওয়ে, বিকজ বহু দিন আমি বন্ধ করে দিয়েছিলাম। তো একদিন আমি আর আমার একটা কি বলবো ফ্রেন্ড বসে দেখছিলাম, তো বহু জিনিস মনে পড়ে আছে। তো আই থট কি ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টোর মেমোরিজ, অ্যান্ড ইউটিউবেই থাকবে, যখন চাইবো তখনই দেখতে পাবো। তো যাই হোক, টু বি অনেস্ট একটা ইনফরমেটিভ ব্লগ করার চেষ্টা করছি, দেখা যাক কতটা কি করতে পারি। এখন 12টা 15 বাজে, আমরা বেরোবো মা কালী দুর্গা ফোর্ট বলে একটা জায়গা আছে, যেটা 1.5 ঘন্টার মধ্যেই গুগল ম্যাপে দেখা যায় 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছতে পারবো। দেখা যাক কত দূর, মানে কত দূর অ্যাকচুয়ালি আর কতটা সময় লাগে। স্টে টিউন আর পুরো ব্লগটা দেখতে থাকো। তাছাড়া আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা হচ্ছে আজকে 1 জুন, আর 1 জুলাইতে আমি ফার্স্ট ব্যাঙ্গালোরে শিফট করেছিলাম। সবই ফার্স্ট। তো খুব প্রচন্ড এক্সাইটেড, লেটস সি। শহরের ট্রাফিক পেরিয়ে সুন্দর রাস্তা দিয়ে 1 ঘন্টা 15 মিনিট ড্রাইভ করার পর আমরা এসে পৌঁছলাম রয়্যাল নন্দনা বলে একটা রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল, আর এটা 26 মিনিটস অ্যাওয়ে ছিল আমাদের ডেস্টিনেশন থেকে। আর আমরা খাবার দাবারও খুব সেফ খাবার দাবার অর্ডার করেছিলাম, কারণ র্যান্ডম রেস্টুরেন্ট ছিল। তো আমরা চিকেন উইংস, চিলি চিকেন, স্যালাড, ফ্রেশ লাইম সোডা আর আমার ফেভারিট মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আর খাবার দাবারের টেস্ট খুব ভালোই ছিল। তারপরে আমরা আবার বেরিয়ে পড়ি ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমাদের। আর প্রথমে আমি একটু স্কেপটিক্যাল ছিলাম রাস্তাটা কেমন হবে সেটা নিয়ে, বাট ফাইনালি খুব সুন্দর ছিল রাস্তাটা। আর আমাদের দেখা মিলল পাহাড়ে, আর সত্যি রাস্তাটা ভীষণ সুন্দর ছিল। মানে জার্নিটাও প্রচণ্ড এনজয় করেছি আমরা, এত সুন্দর চারদিকে, অ্যাকচুয়ালি ভালো লাগছিল খুব। তো আমরা মোটামুটি মা কালী দুর্গার ওই রাস্তাটা চলে এসেছি। এইখানেই কোনো একটা হিল হবে। উত্তেজিত হয়ে আমরা তো চলে এসেছি এখানে, কিন্তু আমরা জানতাম না এখানে অনলাইন বুকিং করতে হয়। প্রথমে কিছু দেখিনি বা কিছু না দেখে জাস্ট জায়গাটা ভালো লেগেছিল চলে এসেছি। এখন আমাদের কর্ণাটকা ইকো ট্যুরিজম থেকে বুক করতে হচ্ছে। দেখি কিভাবে কি করা হয়, বলছি, সব জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই জায়গাটা দেখে ইটস লাইক এখানেই যাবো চল বলে আমরা বেরিয়ে আসি। অ্যান্ড রিসার্চ করার সময়টাও পাইনি কি এটা ট্রেক কি ভিউ ভীষণ ভালো লেগেছিল দেখে, তো আমরা বেরিয়ে চলে আসি। আর তারপর কি হলো সেটা দেখো। আমরা তো স্লট বুক করিনি, আমরা বেসিক্যালি স্লট বুক করতে ভুলে গেছিলাম। কর্ণাটকা ইকো ট্যুরিজম থেকে এখানে আসার পরে আমরা ট্রাই করেছি স্লট বুক করা, কিন্তু আজকে 1 তারিখ আর স্লট নেই কোনো। তো সেজন্য এখানে অ্যাকচুয়ালি যে গার্ড আছে তারা না, সে অ্যাকচুয়ালি তাকে পার্সোনালি টাকা পাঠানো হলো। আর আমাদের প্রত্যেকের জন্য 485 রুপিস করে ওরা নিয়ে দেখিয়ে দিল যে এরকম ট্রেক করতে হবে। এখানে ট্রেক করার জন্য নিচে অ্যারো দেওয়া আছে, আর ওই অ্যারো দেখে আমরা যাচ্ছি আপাতত। প্রচণ্ড রোদ্দুর এখানে। ট্রেকে আমি আগে এসছি, কিন্তু এটা ফার্স্ট টাইম যে এরকম ট্রেকে এসছি। তো এখানে অ্যারো দেওয়া আছে, এখানে যাচ্ছি আমরা। ট্রেকিংয়ের কিরকম এক্সপিরিয়েন্স হয় সেটাও তোমাদেরকে জানাচ্ছি। পাহাড় দেখা যাচ্ছে একটু, ভিউও দেখা যাচ্ছে একটু।
Bangalore has given me so many things and I am very grateful for it. আমার ফোমো হচ্ছে, আমি মনে হচ্ছে সব হারিয়ে যাচ্ছে, কোথায় কোন জঙ্গলে ঢুকে যাচ্ছি কিছু বুঝতে পারছি না। ভাল্লুক বেরোয় কিনা সেটা তো আমি জানি না। এখানটা বেশ দেখতে ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে ছবি তুলতে ইচ্ছে করছে কিন্তু গলে যাব পুরো। জানতাম না এত ট্রেক করতে হবে, এরকম খাড়া ট্রেক। ও মাই গড, অলরেডি 5 মিনিটও যায়নি, হাঁপিয়ে একাকার হয়ে গেছি। কত উঁচু কে জানে। অর্ধেক রাস্তায় এসে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, বাট ভিউ ইজ ভেরি গুড। খুব কষ্ট হচ্ছে। কোথায় শুরু করলাম দেখিনি, বাট তাতেই পৌঁছে যাই। A few moments later. और होप हो नहीं पा रहा है। बहुत গেছি, অনেকটা উঠেছি, এই লাস্টে একদম। দিস ইজ দ্য ভিউ। ওর উপরে আর উঠতে পারছি না, প্রচুর কষ্ট হচ্ছে। আমি নিজেকে ফিট মনে করতাম, বাট একদমই ফিট নই। আলটিমেটলি এই কনক্লুশনে এসেছি আমি। সূর্য আলোটা মজা খেয়ে নিচ্ছে, নট পসিবল। বাট যে ভিউটা দেখছি, দিস ইজ সো অসাম। দেখো এটা ভিউটা, ওপরে উঠলে হয়তো আরেকটু ভালো দেখা যেত, আমার আর শরীরে দিচ্ছে না। নিজে বসেছিলাম, এখন ছাওয়াতে এসে বসলাম। আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি। ইটস ওয়ে টু মাচ ফিট। আমি আগে ফিট ভাবতাম নিজেকে, হাসি পাচ্ছে এখন। প্রচণ্ড কষ্ট হচ্ছে। বসি যদি পারি। ওপরে শুনেছি একটা টেম্পেল আছে, জানি না অ্যাকচুয়ালি কি আছে, আর পাচ্ছি না। লিটারেলি অনেকটা চলে এসেছি। হতে পারে জলের বোতল নিচেই রেখে দিয়ে চলে এসেছি, জলের বোতলটা ওপরে আনা হয়নি। আর খেয়ে দিয়ে এসেছি সবে, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। চোখ মুখের অবস্থা দেখি বোঝা যাচ্ছে কী পরিমাণ টায়ার্ড। বসি যদি পরে মনে হয় যাব, নইলে থাক। শরীর খারাপ করে উপরে যাওয়াতে এখানে এই ভিউটার মজা নিতে আমার বেশ ভালো লাগছে। ইটস ভেরি বিউটিফুল অ্যাকচুয়ালি। এই জায়গাটায় এখন একা বসে আছি, সব গেছে ওপরে, আমাদের আর হচ্ছে না। ভিউটা দেখো, আমাকে তো বিধ্বস্ত লাগছে, বাট ভিউ ইজ টু গুড। হ্যাঁ, তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো অবশ্যই এখানে একবার এসো। অ্যাডভেঞ্চারাস। হ্যাঁ, একটু জলের বোতল অবশ্যই সঙ্গে রেখো। এটা একটা ট্রেক এটা সবাই জানতো, আমি জানতাম না। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট অ্যাকচুয়ালি কাছাকাছি দেখেই চলে এসেছিলাম। ট্রেক কি জানি না, দেখেছিলাম পাহাড় টাইপের আছে, নিয়ে চলে এসেছি। বাট হ্যাঁ, যারা আছো ব্যাঙ্গালোরে অবশ্যই জলের বোতল ক্যারি করো, আর কমফোর্ট শু, কমফোর্ট আউটফিট পরে এসো। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। আর খাওয়া দাওয়া করে একদম স্ট্রিক্ট নো। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে খাওয়া দাওয়া করেছি বলি বেশি করে, কারণ আগেও ট্রেকে গেছি, এটা সিঁড়ি ছিল। এখন তো এটা পাথর টাইপের, মানে অরিজিনাল ট্রেক যাকে বলে। দেখা যাক আর কি করি। বাট একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাগছে নিজের প্রতি, কারণ আর দিচ্ছে না শরীরটা। এবার যদি আরও ফোর্স করি, সব বেরিয়ে চলে আসবে পেট থেকে। তা হচ্ছে কষ্ট করে। এই যে সব কোথায় চলে গেছে জানি না।
একটু এনার্জি এসছে, আবার যাচ্ছি। দেখি টপ অব্দি পৌঁছতে পারি কিনা। মাঝপথে দাঁড়িয়েই একটু ছবি টবি তুললাম। প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম, তো ওই 2-4টে ছবি আর কি জাস্ট ফর মেমোরি তোলা হলো। আলটিমেটলি কেউই ওপরে যেতে পারেনি। এখন আমরা নিচে নামছি। এইটা হচ্ছে রাস্তা নিচে নামার। সেম রাস্তা, যে রাস্তা দিয়ে এসছি সে রাস্তায় নিচে নামতে হবে। আমার পা তো মনে হচ্ছে বুড়ো আঙুলগুলো একদম চেপটে যাবে। ভাই সাব, ফাইনালি নিচে নেমে গেছি। 5টা থেকে শুরু করে এই ওই ওপরটাতে গেছিলাম একদম একদম টপে উঠতে না পারলেও উপরে তো গেছিলাম পুরোটা। দেখতে দারুণ লাগছে। নিচে নেমে গেছি, এখন সোজা রাস্তা, বাট পা মুছে গেছে মাঝখানে। সোজা রাস্তা চলতেও কষ্ট হচ্ছে। জুতো খুলে নামার চেষ্টা করছিলাম, পা গেছে কেটে, সব হয়ে গেছে। জল তেষ্টা পেয়েছে, নিচে গিয়ে জল খাবো। আলটিমেটলি ভালো লাগছে, একটা নতুন অ্যাডভেঞ্চার, লাইক নতুন কিছু করলাম, লাইক ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো দেখি এখান থেকে বেরিয়ে কোথায় যাই। আগে তো জল খাবো, প্রচন্ড কষ্ট হচ্ছে। ভিউ তো চরম। This is the view. সূর্য ডুবছে করছে, আর এইটা হচ্ছে সোজা রাস্তা, যাচ্ছি বাস। এই সেই ট্রেন লাইন যেটা ক্রস করে আমরা আমাদের ট্রেক শুরু করেছিলাম, এর পেছনেই গাড়ি রাখা আছে। ফাইনালি চলে এসেছি, বসে আছি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দে তো জলটা দে। ওভারঅল দেখতে গেলে খুব ভালো জায়গা ছিল। আমি আমার একদম রিয়েল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ব্যাঙ্গালোর থেকে কোনো স্টপ না দিয়ে ডিরেক্ট যেতে হলে 1.5 ঘন্টা কি 1 ঘন্টা 40 মিনিট ম্যাক্সিমাম লাগবে আসতে। আর অবশ্যই কর্ণাটকা ট্যুরিজম থেকে টিকিট বুক করে, স্লট বুক করে তারপর এসো। আর ট্রেকিংয়ের জন্য ঠিকঠাক শু আর ড্রেস পরে এসো, তাতে সুবিধা হবে। আর ওভারঅল খুব ভালো একটা জায়গা, জার্নিটাও প্রচণ্ড এনজয়েবল। ফাইনালি ট্রিপ খতম, টাটা, আবার দেখা হবে।